যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, পথ ভুলে যায়। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ওই সময়ের নবী আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমার জাতির মধ্যে মুসা আলাইহিস সালামের রেখে যাওয়া ওই সিন্ধুক ফিরায় নিয়ে আসার ব্যবস্থা করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাম্মা বারাজু লিজালুত ওয়ালাম্মা বারাজু লিজালুত وجنوده قالوا ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. সকল প্রশংসার মালিককে, যে রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল আমাদেরকে সুস্থ রেখেছেন,
সে মহান মালিককে ধন্যবাদ দেওয়ার জন্য সকলে সমস্ত স্বরে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মহান মানবতার মুক্তির মহান দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কঠিন বিপদের সময়, মুসিবতের সময় আল্লাহর দ্বীনের উপরে টিকে থাকা, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার রূপ দান করার কাজে নিজেকে নিয়োজিত রাখা কতটা কঠিন, কতটা জটিল, কতটা মারাত্মক, নিজের জন্য, নিজের জীবনের জন্য, নিজের পরিবারের জন্য, ঈমানদারদের জন্য, সেই আলোকে আজকে আপনাদেরকে অত্র আয়াতের থেকে কিছু কথা শোনাবো ইনশাআল্লাহ। পূর্ব যুগে একজন নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে তার কওমের কাছে নবী হিসেবে পাঠিয়েছিলেন, আলোচ্য আয়াতের দ্বারা জানা যায় তিনি গরিব মানুষ ছিলেন। কি মানুষ ছিলেন বলেন? গরিব মানুষ ছিলেন। সাধারণভাবে পৃথিবীতে 1,24,000 যে নবী আলাইহিমুস সালাম এসেছেন, একটু সাউন্ডটা বাড়াই দিন। যে নবী আলাইহিমুস সালাম এসেছেন, অধিকাংশ নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গরিব হিসাবে, গরিব পরিবারের থেকেই তাদের জন্ম হয়েছে। অধিকাংশ বর্ণনার দ্বারা অধিকাংশ নবীদের জীবনী এমনটি পাওয়া যায়। কয়েকজন এক্সেপশনাল, তাছাড়া অধিকাংশ নবীদের জীবনী এই ধরনের পাওয়া যায়। আমি আপনাদেরকে সেই রকম একজন নবীর ঘটনা বলে কোরআনের মাধ্যমে তুলে ধরব এবং তার সেই জীবনীর থেকে আমাদের জন্য কি শিক্ষাগুলা রয়েছে, শিক্ষণীয় বিষয়গুলা আমরা আমাদের জীবনের সাথে একটু মিলাই নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওই সময়ের জাতি, তারা আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আমাদের জন্য একজন নবী পাঠাও। কি পাঠাও? নবী পাঠাও। অর্থাৎ আমালিকা নামে একটা জাতি ছিল। কি বললাম? আমালিকা। আমালিকা নামে একটা জাতি ছিল, যেই জাতি খুব হিংস্র, খুবই বদমাইশ এবং টাকা পয়সাওয়ালা, ধন সম্পদওয়ালা জাতি ছিল। তারা মানুষের উপরে জুলুম নির্যাতন এমন ভাবে শুরু করেছিল
যারা দুর্বল জাতি ছিল তারা আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ তুমি আমাদেরকে ওদের হাত থেকে, ওদের জুলুম থেকে, ওদের নির্যাতন থেকে বাঁচানোর জন্য একজন নবী পাঠাও। সুবহানাল্লাহ। তা আল্লাহ সেই কথাই বলছেন, তাদের নবী অর্থাৎ যারা আল্লাহর কাছে নবী জন্য দোয়া করলো। কার জন্য দোয়া করেছিল? যে আল্লাহ আমাদেরকে একজন নবী পাঠাও যিনি এসে আমাদেরকে ওই জালেম সম্প্রদায়ের থেকে বাঁচাবে, ওই জালেম সম্প্রদায়ের জুলুম থেকে আমাদেরকে নিস্তার দিবে, রক্ষা করবে। তা আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী হিসাবে একজনকে পাঠালেন, নাম আমি একটু পরেই বলছি, একজনকে পাঠাইলেন, তিনি আসলেন গরিব পরিবারের থেকে। কি পরিবারের থেকে? একটু উত্তর দেওয়ার চেষ্টা করেন। তো যখন গরিব পরিবারের থেকে একজন নবী আসলো, সাধারণভাবে যারা একটু ধনাঢ্য থাকে, বড় লোক থাকে, তারা বিরোধিতা শুরু করে দিল যে এটা কোনো কথা হলো নাকি? আমরা আল্লাহর কাছে নবী হিসাবে চেয়েছি, ঠিক আছে, কিন্তু নবী আসবে ধনী পরিবারের থেকে, ক্ষমতা থাকবে যার, যে আমাদেরকে ওই সকল ক্ষমতাবানদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদেরকে রক্ষা করবে। আমরা এমন চেয়েছি, আমরা কি ওই গরিব মানুষকে চেয়েছি নাকি? সাধারণভাবে এক শ্রেণী বিরোধিতা শুরু করে দিল। খুব ভালো করে বুঝবেন, বিরোধিতা শুরু করে দিল যে না, এনাকে নবী হিসাবে মানা যায় না। এই শ্রেণীর মানুষ এখনো আছে না নাই? হ্যাঁ, মিলাবেন, দেখবেন যদি দেখা যাচ্ছে ইসলামের আইন, ইসলামিক নিয়ম ও কানুন কেউ মেনে চলে ইসলামিক দলে, সে একজন রিক্সা চালক হলে পরেও তার মান, মর্যাদা, পদ ও পদবি ইসলামের নিয়ম অনুযায়ী বৃদ্ধি পেতে থাকে, ঠিক কিনা? কারণ ইসলামিক দলের মধ্যে টাকা পয়সার কোনো দাম নাই, দাম আছে কি ইসলামকে ফলো করে কে বেশি, ঠিক কিনা? ইসলামিক নিয়ম অনুযায়ী যে বেশি আগাইতে পারবে তারই মান, মর্যাদা উপরের দিকে উঠতে থাকবে, ঠিক কিনা? তো ওই সময় বাধা দেওয়া শুরু করে দিল, বললো না এটা হয় নাকি? তা আল্লাহ রাব্বুল আলামিন তো নবী যাকে সিলেক্ট করেছেন সে হয়েই গেছে। সুবহানাল্লাহ। ঠিক আমাদের মধ্যেও আল্লাহ সবাইকে কিন্তু কবুল করবে না। আল্লাহ যাকে কবুল করবে সেই কেবল ইসলামের দিকে আগাইতে পারবে। আল্লাহ যাকে কবুল করবে না, দুই একদিন দেখা যাচ্ছে ওই সেই বানের পানির মাছ আসার মতো খুব দেখবেন একেবারে সামনের দিকে আগাই আসলো, পরে যে আর ডেকে ডেকে আপনি সামনে ওকে খুঁজেই পাবেন না, ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? আছে। তো নবী যখন আসলো, এবার ওই কওমের লোকেরা বলল আমরা ইনাকে যে নবী হিসাবে মেনে নেব, কোন আলামতে, কোন কারণে আমরা ইনাকে নবী হিসাবে মেনে নেব? বুঝতে পেরেছেন? এই আপত্তি তারা করে বসলো। তো যখন এই আপত্তি করলো,
তখন তাদের নবী তাদেরকে কি বলেছিলেন, এবার সেই নবীর ভাষাটা আল্লাহ তার নিজের ভাষায় কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। তো সেই নবী কি বলেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর কথাটা কোট করে আমাদেরকে জানাচ্ছেন। আল্লাহ পাক বলছেন, নবী বললেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন, সেই সাথে সাথে রব্বুল আলামিন আমাকে বাদশাহিত্ব আল্লাহ আমাকে ক্ষমতা দান করেছে। তারা বলেন ক্ষমতার মালিক কে? আরো জোরে। কেন? কিছু মানুষ বলে ক্ষমতার মালিক জনগণ, আছে না নাই? যারা বিশ্বাস করে ক্ষমতার মালিক আল্লাহ ছাড়া জনগণ, ওই ব্যক্তি নামাজ পড়ুক আর হজ করুক আর কোরআন পড়ুক, কেউ যদি বলে ক্ষমতার মালিক হলো জনগণ, ওই ব্যক্তির জীবনে কোনো ইবাদত কবুল হবে না। ওই ব্যক্তি যেই কথা বললো, যেই কাজ করলো, ওই কথা এবং কাজ হলো জাহান্নামী ব্যক্তিদের। কারণ ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। ক্ষমতা নেওয়ার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মা তাশা আল্লাহ যাকে খুশি ক্ষমতা দেন, যাকে খুশি ক্ষমতার থেকে তাড়াইয়ে দেন, ঠিক না? আমরা বাস্তবে এটা দেখছি কি দেখছি না? কথা বলে একই আবার অন্য দেশে যে বুঝানো লাগবে নাকি? এটা 1-1.5 বছর আগে আমরা যাদেরকে বলতে শুনেছিলাম, এখন তারা কি ক্ষমতায় আছে নাকি বলেন? হ্যাঁ, আল্লাহ একটা কথার মাধ্যমে তাদেরকে ক্ষমতার থেকে তাড়াই দিয়েছে, ঠিক কিনা? এমন তাড়াইছে, এখন তারা আর বাংলাদেশে মুখ দিয়ে তাদের কথাগুলা বলতেও পারে না, ঠিক কিনা? এখানে একটা জিনিস শিক্ষা নিতে হবে মুসলমান, যদি আল্লাহ আপনাকে আমাকে ক্ষমতা দেয়, ক্ষমতায় যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিনের দয়া, আল্লাহ রব্বুল আলামিনের রহমতের কথা ভুলে যাওয়া যায় না। কথা বলুন ঠিক কিনা? কেউ যদি আল্লাহকে ভুলে যায় যে আল্লাহ ক্ষমতা দেয় নাই, আমার বাহিনীর ক্ষমতা বলে আমি ক্ষমতায় এসেছি, আমি জনগণের ক্ষমতা বলে আমি ক্ষমতায় এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে যেন এইটা বলে, বান্দা না 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 রে, আমি তো একটু তোকে ঢিল দিয়েছি, তোর এখন এই ঢিল পাওয়ার কারণে যা খুশি তাই বলে, যা খুশি তাই করে, কিন্তু আমি আল্লাহ যখন তোকে ধরবো আর তোকে কেউ বাঁচাতে পারবে নাকি? যুগে যুগে আল্লাহ ধরেছে কি ধরে নাই? আল্লাহ কেমন করে ধরেছিলেন একটু খানিক পরে আপনাদেরকে কোরআনের আয়াত দিয়ে বোঝাবো। নবী বললেন আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। ক্ষমতা দিয়েছেন কে? কি এখানে ভুল আছে নাকি? কোন নাকি এর মধ্যে ভেজাল আছে নাকি?
কোনো ভেজাল রাখা যাবে না। ক্ষমতা দেওয়ার মালিক কে? বলছে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে, মুলকিহি, আমাকে ক্ষমতা দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে অনেকেই বলে হুজুর মানুষ আবার ক্ষমতার দরকার কি? কথা খায় না। হ্যাঁ, এই জায়গায় ভেজাল আছে। ক্ষমতার দরকার আছে না নাই? কথা বলেন। আল্লাহ ক্ষমতায় গেলে কেমন হবে? এই আয়াত দিয়ে আপনাদেরকে বলে বোঝাবো। এরপরের আয়াতে আসছে, তবে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতায় দেওয়ার আগে কিন্তু পরীক্ষা নেবে। কি নেবে? হ্যাঁ, নাকি এমনি এমনি দিবে? হ্যাঁ, জজ ব্যারিস্টার হতে হলে পরে পরীক্ষা আছে না নাই? একটা কলেজের শিক্ষক হতে হলো পরীক্ষা আছে না নাই? সব জায়গায় পরীক্ষা করে নেবেন আমার আল্লাহকে। আল্লাহ পরীক্ষা করে নেবেন। তো বলছে ক্ষমতা দিয়েছে, বুঝলাম। তাই আমাদেরকে একটু নিদর্শন দেখাতে হবে কি আল্লাহ আর কি কি দিয়েছে ক্ষমতার সাথে। এবার নবী বলছে আল্লাহু আকবার বলতে পারেন না? আল্লাহর নবী বলছেন আল্লাহ যে আমাকে নবী বানিয়েছে, আল্লাহ যে আমাকে ক্ষমতা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের কাছে যে তাবুক ছিল, যে সিন্ধুক ছিল, ওই সিন্ধুক আল্লাহ তোমাদের জন্য আমার দ্বারা তোমাদের মধ্যে ফিরাইয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ওই সিন্ধুকের মধ্যে ছিল রহমত, বরকত। ওই সিন্ধুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জাতিকে দিক নির্দেশনা দিয়ে কিভাবে পরিচালনা করতে হবে, এই নিদর্শনাবলীগুলা আল্লাহ রাব্বুল আলামিন ওই সিন্ধুকের মধ্যে রেখে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তখন বলছে তাই নাকি? বলছে হ্যাঁ। তা কিভাবে আসবে? তাহলে একটু নিয়ে এসে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে বেইজ্জতি করেন নাকি? মুখ দিয়ে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমালিকা যে জাতি ছিল, জাতির কথা মনে রাখেন ভালো করে, খুব ক্ষমতাধর জাতি। কেউ তাদের বিরুদ্ধে কথা বলতে পারতো না। তাদের বিরুদ্ধে কথা বললে গুম করে ফেলতো, হত্যা করে ফেলতো, খুঁজেই পাওয়া যেত না। এইরকম ওই আমালিকা জাতির উত্তরসূরি যুগে যুগে পৃথিবীতে আসে কি আসে না? কিন্তু আসলে পরে ইমানদাররা কি ভয় পাবে নাকি? ভয় পাবে? ভয় পাওয়ার কিছু আছে নাকি? কারণ আমাদের একজন মালিক আছে। কয়জন? বলেন কয়জন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? তো বলেন না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, পথ ভুলে যায়। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ওই সময়ের নবী আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমার জাতির মধ্যে মুসা আলাইহিস সালামের রেখে যাওয়া ওই সিন্ধুক ফিরায় নিয়ে আসার ব্যবস্থা করে দাও।
দোয়া কবুল হবে কি হবে না? দোয়া করছে। পরবর্তী দিন সকালে দেখা গেল একটা জীবন্ত প্রাণীর পিঠের উপরে করে নিয়ে ওই তাবুক ওই সিন্দুক নিয়ে আল্লাহ রব্বুল আলামিন যাকে নবী হিসেবে পাঠিয়েছেন ওই নবীর কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার জাতির লোকেরা যারা বিরোধিতা করেছিল তারা বলল ঠিক আছে, এবার আপনি আমাদের কাছে নিয়ে আসলেন, ঠিক আছে, এবার আপনার কাছে আমাদের আরো কয়েকটা বিষয় জানার দরকার আছে। কি জানতে চাও? তো বলতে হবে এই তাবুকের মধ্যে কি কি আছে। তেড়া মার্কা লোক আছে না? হ্যাঁ, চোখে দেখা যাচ্ছে যে আল্লাহর আইন অনুযায়ী যদি দেশ চলে কত সুন্দর চলবে। কথা কয় না কেন? চোখে দেখা যাচ্ছে না? আল্লাহর আইন অনুযায়ী দেশ চললে কত সুন্দর চলবে। যারা আল্লাহর আইন অনুযায়ী আল্লাহর এই জমিনে আল্লাহর দেওয়া এই বাংলাদেশটা চালাইতে চায় ওই দলের দিকে তাকায় দেখলেই বোঝা যায় আপ টু বটম কোনো দুর্নীতি না। ঠিক কিনা? আপনি যা মনে করেন করেন, আসলে দেখা যাচ্ছে বাস্তবে। ঠিক কিনা? আল্লাহর নবীর কাছে তেড়া মার্কা লোক কিছু থাকে, ওই সময়ও ছিল, নবীজির সময়ও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। কি থাকবে না? থাকবে। এবার বলছে ঠিক আছে, আপনি তো তাবুক নিয়ে এসে দেখালেন, সিন্দুক নিয়ে এসে দেখালেন, এর মধ্যে কি কি আছে একটু আমাদেরকে বলেন। এবার আল্লাহর নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বলছেন সাকিনাতুম মির রাব্বিকুম। আল্লাহু আকবার। বলছে আরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই তাবুকের মধ্যে সব থেকে উত্তম রহমতের ব্যবস্থা রেখেছে। কার কথা বলছেন? বলুন কার কথা? এরপরে বলছেন মিম্মা তারাকা আলু মুসা আলু হারুন। যে রহমতটা, যেই বরকতটা তার কওমের জন্য, তার জাতির জন্য হযরত মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম রেখে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই রহমত বরকত তোমাদের জন্য দান করেছে। বলতে তাহলে না সেটা বুঝলাম, কিন্তু সেটা আসবে কি করে রহমত? দেখছেন তেড়া বলে কার? হ্যাঁ, আসলে এরকম তেড়া বলে কার? কত রকম বলছে বুঝলাম, তো হচ্ছে আসবে কি করে? এবার আল্লাহর নবী বলছেন আল্লাহু আকবার। বলছে আল্লাহর ফেরেশতারা বহন করে নিয়ে এসে দেবে। সুবহানাল্লাহ বল। তাহলে রহমত বরকত নিয়ে আসে আমাদের কাছে পৌঁছায় দেন কারা? কথা বলেন ফেরেশতারা। আমরা যে নিঃশ্বাসটা নিচ্ছি এটা আমাদের ক্ষমতা আছে? এটা বললেন এটা রহমত নাকি? কথা বলেন না কেন? আমরা যে জবান দিয়ে কথা বলছি এটা কি আল্লাহর রহমত না?
অনেক আল্লাহর বান্দার আছে জবান বন্ধ হয়ে গেছে, আছে না নাই? আমরা যে হাত নাড়ায় কথা বলছি এটা আল্লাহর রহমত কিনা? আমরা যে পা দিয়ে হেঁটে মসজিদে এসেছি এটাও আল্লাহর রহমত কিনা? আমরা যে চোখ দিয়ে দেখছি এটাও আল্লাহর রহমত কিনা? আমাদের ক্ষুধার সময় ক্ষুধা নিবারণ করিয়া দেন, আমাদের পিপাসা লাগলে পানির ব্যবস্থা করে দেন, আমাদের যেখানে যেটা দরকার সব কিছুর ব্যবস্থা করে দেন, তিনি কে? এইগুলা সব আমাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। কাদের মাধ্যমে? কাদের মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহর নবী বললেন, আরে তোমাদের কাছে ওইগুলা পৌঁছাই দেবেন আল্লাহর ফেরেশতারা। সুবহানাল্লাহ বলেন। কারা পৌঁছাই দেবে? এরপরে বলছেন শোনো, ইন্না ফি যালিকা লাআয়াতান লাকুম ইন কুনতুম মুমিনিন। সাবধান! এরকম কি অ্যাটেনশন দেয় কি দেয় না? পুলিশ বাহিনীরা দেয়, সেনাবাহিনীরা দেয়, দেয় কি দেয় না? আর সাবধান বলে কি বলে না? এবার নবী সাবধান করছে, শোনো সব আল্লাহ দেবে, তবে শর্ত হলো একটা। কয়টা? আরো জোরে, জোর হলো না। শর্ত কয়টা? একটা। আল্লাহ পাক সব দেবেন, তবে শর্ত হলো তোমাদেরকে মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আমরা রাজি আছি তো মুমিন হতে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করলাম কার? মসজিদের মধ্যে প্রশংসা চলে কার? বাড়িতে প্রশংসা চলবে কার? রাস্তাঘাটে প্রশংসা চলবে কার? বঙ্গভবনে প্রশংসা করতে হবে কার? হ্যাঁ, কথা ঠিক থাকবে তো? ঠিক থাকবে? তবে জাতীয় সংসদে দরকার নেই। হ্যাঁ, আছে। ওই জায়গাটা যদি আল্লাহর প্রশংসা দিয়ে সাজানো যায়, আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশটাকে আমরা যে সোনার বাংলা বলে, সেই সোনার বাংলায় রূপান্তরিত করে দিবেন কে? কিন্তু ওই জায়গায় যে খালি তেল মারা চলে, নেতা নেত্রী, কতক্ষণ, ঠিক না? দেখলেন না কিছুদিন আগে মমতাজ খালা খালি গান গাইতো, গাইতেন না? খালি তেল মারতো। তেল মারা কাজ করা যাবে না, কারণ নবীজি আমাদেরকে ওটা শিখাই নাই। নবীজি শিখিয়েছে যদি প্রশংসা করতে হয় কার করতে হবে? ঠিক না? নবী বলছে যে আল্লাহ তোমাদের সেই রহমত বরকত সব দেবে, তোমাদের ক্ষমতা তোমাদের কাছে ফিরিয়ে দিবে, তবে শর্ত তোমাদেরকে মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? মুমিন হওয়া লাগবে। বলছে হ্যাঁ আমরা মুমিন হব। বলছে ঠিক আছে, তোমরা কথা কি ঠিক বলছো? বলছে হ্যাঁ আমরা ঠিক বলছি। এরপরে নবী বলছে যে তাহলে যদি ঠিক বলে থাকো তাহলে ওই আমালিকা জাতির বিরুদ্ধে যুদ্ধে যাওয়া লাগবে। কি করে লাগবে? এবার তাই তো ভেজাল লাগাইলেন। এবারটা কি করলেন? ভেজাল লাগাইলেন। বলছে ভেজাল না, যুদ্ধে শুধু যাওয়া লাগবে। যুদ্ধে বিজয় দেওয়ার মালিককে? বিজয় দেওয়ার মালিককে? বলছে শুধু আমার সাথে যাবা, যুদ্ধের ময়দানে দাঁড়াবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করবে। এবার ঠেকাই কি? আল্লাহ যখন ওখানে গেলে পরে বিজয় দিয়ে দেবে, বাস একদম সে চার পায়ে খাড়া। বুঝতে পারছেন তো? চার পা পর্যন্ত চলে, তাড়াতাড়ি চলে।
এবার নবী বলছে আর একটা শর্ত আছে। কয়টা শর্ত বলেন বলেন? আর একটা শর্ত আছে। শর্তটা কি? এবার বলছে একটা শর্ত আল্লাহ কোরআনের ভিতর তুলে দিয়েছে। আলোচনা শেষ করে দিই, এই কথাটা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী বলছেন ফালাম্মা ফাসালাত বিল জুনুদ। ওই নবীর নাম ছিল তালুত আলাইহিস সালাম। নবীর নাম কি ছিল? তালুত। তালুত নবীকে জালুতের বিরুদ্ধে আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ যখনই নবী এসেছে তার বিরুদ্ধে জালিম কিন্তু দাঁড়াই গেছে। এখনো আপনি ইসলামকে দাঁড় করাবেন, আপনার বিরুদ্ধে দেখবেন ওরকম আরেক জালিম দাঁড়াইয়া যাবে। কথা ঠিক কিনা? এটা কোরআন বলছে ভাই, আমি বলছি। যখনই আপনি কোরআনকে সামনে নেবেন, কোরআনের বিরুদ্ধে, কোরআনের বিপক্ষে আরেকটা লোক দাঁড়াই যাবে। কথা কি বুঝতে পেরেছেন? তো যারাই দাঁড়াবে তারা কিন্তু টিকতে পারবে না। টুডে অ্যান্ড টুমরো তাদেরকে আল্লাহ ধ্বংস করবেই করবে। এটা আল্লাহর কথা। কার কথা? আমার কথা না। তো বলছে এবার তালুত বলছে আমার জাতির লোকেরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ করবেন। ওই যে আমাদেরকে যেতে যে সামনে একটা নদী আছে, ওই নদী পার হতে হবে। ওই নদী যখন পার হব, এক আঞ্জলি পানির বেশি কেউ পান করা যাবে না। কয় আঞ্জলি? মানে এই হাতে এর বেশি আর পান করা যাবে না। পরীক্ষা কয়টা? একটা। তো যাক 25 বেজে গেছে, তাই না? আজকে আলোচনা এখানে শেষ রেখে, যদি আগামী জুমায় স্মরণ থাকে এটা, অথবা আপনারা স্মরণ করে দেন, তাহলে এরপরের থেকে ইনশাআল্লাহ রানিং চলবে। চলবে তো? মানে আমাদের জীবনের সাথে বাস্তব শিক্ষাগুলো কিন্তু সামনে আসতেছে কোরআনের আয়াতের সাথে। আমরা আমাদের জীবনকে কোরআনের রঙে রঙিন করবো বলেন ইনশাআল্লাহ। তবে যদি সবগুলো শুনতে হয়, জানতে হয়, তাহলে আপনারা পরে আসবেন না আগে আসবেন? আগে আগে আসবেন ইনশাল্লাহ। দেখেন না কোরআনের মধ্যে আল্লাহ কি মজা রেখেছে, কি মধু রেখেছে। আপনি যখন পড়বেন, আপনি যখন শুনবেন, সবগুলা আপনার জন্য রহমত, বরকত, আপনার মান মর্যাদা বৃদ্ধির কারণ হবে। ওই যে কিয়ামতের দিন বললাম যে আল্লাহ এত উঁচু জায়গায় বসাবে গো, আর এত দামি পোশাক পরায়, এত সুন্দর একটা টুপি মাথায় পরিধান করায় দিবে, যা এত আলোকিত হতে থাকবে। কিয়ামতের অন্যান্য মানুষেরা কিয়ামতের মাঠে সবাই দেখে দেখে ঈর্ষা করতে থাকবে, বলবে এই তোমাদেরকে এত দামি টুপি, এত দামি পোশাক পরানো কেন গো? বলবে কেন তোমরা জানো না? ওই যে আমার সন্তানকে কোরআনওয়ালা বানাইছিলাম, ওই যে আমার ভাইকে কোরআনের দিকে দিয়েছিলাম, ওই যে আমার পরিবারকে কোরআনের জন্য দিয়ে দিয়েছিলাম, আমি নিজেকে কোরআনের জন্য ওয়াকফ হয়ে গিয়েছিলাম। এই জন্য আল্লাহ আজকে আমাদেরকে এত দামি পোশাক পরিয়েছে, আল্লাহ আমাদেরকে এত উঁচু মর্যাদা দান করে দিয়েছে। এরপরে আল্লাহ আবার আমাদেরকে নাকি জান্নাতের মধ্যে সব থেকে বেশি উঁচু বিশিষ্ট বিল্ডিংয়েরও ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে তারা বলতে থাকবে, আল্লাহ তাদের মর্যাদা শুধু বৃদ্ধি করতে থাকবে। এই জন্য ভাই গো, অপ্রিয় মুসল্লিবৃন্দ, দুনিয়া কয়দিনের একটু ভেবে দেখেন না। কয়দিনের? চোখ বন্ধ করে একটুখানি দেখেন, 1 মিনিটও না, 1 মিনিটও না, কিচ্ছু না। এই দুনিয়াটা কিচ্ছু না, কিচ্ছু না। এই পচা মরি এই নিয়ে টানাটানি করার কোনো দরকার নেই। একটু আসেন না, জীবনের টার্নিং পয়েন্ট একটু ফেরাই দিই কোরআনের দিকে, একটু ইসলামের দিকে আসেন না।
একটু নবীর দলের দিকে চলে আসে। জীবনে যদি নবীর দলের নামটা লেখাইতে পারে, যদি আল্লাহওয়ালা হয়ে যেতে পারে, এর থেকে বড় চাওয়া, এর থেকে বড় পাওয়া আর কিচ্ছু নাই। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলে না আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।